আসসালামু আলাইকুম, আমি প্রিয়া। আপনারা দেখছেন রাসেল অ্যান্ড প্রিয়াস লাইফ। একটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। উফ, এই রৌদ্র ঝরঝরা সকালটা দেখতে আমার ভালোই লাগছে, কারণ ইদানিং প্রচুর ঠান্ডা পড়েছে। রৌদ্রের কোনো কী বলে ওটাকে দেখাই নেই। তো ওই দিন সকালে হাঁটতে গিয়েছিলাম। আহ, এখন আমি রেগুলারই সকালে হাঁটতে যাই। সো ওই দিনের কিছু ফুটেজ নিয়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছা করে না একটু কিছু ফুটেজ নিয়ে রাখি, ওরকম। এটা আরেকদিন সকালে, একদম মাত্র সূর্য উঠেছে এই টাইম। এই তো আমি আর এই হচ্ছে এক বানর, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য বানর দেখছে। মানে ওই দিন পার্কে গিয়েছিলাম, তখন একটা বানরের সাথে দেখা হয়েছিল। আর এই হচ্ছে বিড়াল, সে হঠাৎ আমাদের ঘরে এসেছে, আর তাকে আমার পুঁটি মাছগুলো খেতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আজকে বিড়াল বানর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডের বিড়াল খুব পছন্দ কিন্তু, বাই দ্য ওয়ে। আর এখানে একটু ভাপা পিঠা হচ্ছে। শীতের দিন ভাপা পিঠা খাবো না তা কি হতে পারে কি না? আমার কিন্তু ভাপা পিঠা খুব পছন্দ। ইনফ্যাক্ট ভাপা পিঠা বানানোর এই যে প্রসেসিংটা, সেটাও আমার দেখতে খুব রিল্যাক্সিং লাগে। আর এই তো একটু পিঠা নিয়ে একটু রংঢং না করলে কেমনে হয়? একটু রংঢং করে আপনাদের দেখাতে হবে না? তাই পিঠা নিয়ে একটু রংঢং করে দেখালাম। আর এই ভ্লগে আপনারা শুধু খাবার আর খাবার দেখতে পাবেন, কারণ এই কদিন আমার খাবারের উপরেই গেছে। এখানে একটু ফ্রাইড রাইস করেছিলাম, সেটাও একটু ভিডিও করেছিলাম, তাও দিয়ে দিলাম। আর এখানে কি হচ্ছে বলেন তো? এখানে কড়াইতে পাথর গরম হচ্ছে, পাথর রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 31st নাইটের শ্যুট বলতে পারেন। আমি হচ্ছে বারবিকিউর জন্য চিকেন মেরিনেট করছিলাম, আর পাশে পাথর গরম করা হচ্ছিল। বারবিকিউর যেই কয়লা দেওয়া হবে তার নিচে গরম পাথর দিলে নাকি কয়লাটা ভালো অনেক টাইম জ্বলে, সেই কারণে চুলায় কয়লা গরম করা হচ্ছিল। তো মেরিনেট করলাম, অনেক সময় ধরে মেরিনেট করলাম। তারপর মনে পড়লো, আরে আমি তো টক দই দিই নাই। তারপর আবার টক দই দিয়ে আবার মেরিনেট করলাম। আর এই হচ্ছে আমার ভাগ্নি, যে কিনা গিটার একদমই বাজাতে পারে না, কিন্তু গিটার বাজানোর ঢং করতে পারে, আর সেটাই করছিল। এদিক দিয়ে বারবিকিউ প্রসেসিং শুরু, আর আমাদের এদিক দিয়ে নাচানাচি ফাজলামো শুরু। বারবিকিউ শুরু হয়ে গেছে, মাংস দিচ্ছিল, আর আগুন এত পরিমাণে জ্বালাইছে যে মাংস দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছিল, আর ওই বারবিকিউর ওই স্ট্যান্ডটাতে লেগে থাকছিল। সাথে কিছু আলুও দিয়েছিলাম, আমার আলু এভাবে পুড়ে খেতে খুব ভালো লাগে। দেন 12টার কিছুক্ষণ আগে আমরা ছাদে গেলাম, ছাদে দেখলাম কিছু বোম ফুটাচ্ছিল। আর 12টার সময় ঢাকার যেই অবস্থাটা হয় না, এটা আমার দেখতে খুব ভালো লাগে। আতশবাজি ফুটছিল, কিছুটা ভিডিও করে রাখলাম। দেন আমরা নিচে আসলাম, এসে শুরু আমাদের লুডো পার্টি। আমরা লুডো খেলছিলাম, ঝগড়া করছিলাম, গান শুনছিলাম, গান গাচ্ছিলাম। অনেক দিন পরে প্রাণ ভরে হাসলাম। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, তো অনেক দিন এত ভালো হাসি না, ভালো সময় কাটাই না। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর, অনেক দিন পর ভালো সময় কাটালাম। আর এই তো এই পোলাওয়ের সাথে আজকের ব্লগটা সমাপ্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।